দুনিয়ার মুসলমান পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হইয়া আমার মালিকের নামের ডাকের মজা পেয়েছে, এজন্য আমার মালিকের নামের ডাকের কারণে বিনিময় সব দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেলেন। আর তোমার আমার কাছে সময় আছে, এরপরে মালিকের নাম ডাকতে চাই না, আমার মাওলা পাকের জিকির করতে চাই না। অথচ জিকির এত চমৎকার আমল, বান্দা চাইলে শুয়েও জিকির করতে পারে, বসেও জিকির করতে পারে, দাঁড়ানো অবস্থায় জিকির করতে পারে, চলতেছে হাঁটতেছে অবস্থায় আমার মালিকের নামের জিকির করতেছে। ও দোকানদার ভাই, দোকানদারি করো, সাথে সাথে আমার মালিকের নামের জিকির জবানে চালু রাখতে পারো। আমি মাঝে মাঝে বলি, পর্দার আড়ালে যত মা বোনরা আছেন, মা বোনদেরকে বলবো, মা পর্দার আড়ালে আসো, সংসারের পরিবারের সদস্যদের জন্য খানা রান্না করো। বিগত দিনে খানা রান্না করেছো, কোনোদিন তুমি ওযু অবস্থায় রান্না করো নাই। আগামীকালকের থেকে একটা আমল করবা মা, যখনই খানা রান্না শুরু করবা, রান্না করার আগে ওযু করে পাক আর পবিত্র হইয়া এরপরে কাপড় দিয়ে মাথা চুল ঢেকে এরপরে তরকারি কাটতে বসবা। বলে এটা কেন দরকার? আমি বলি বরকতের জন্য এটা দরকার, দিনদার হওয়ার জন্য এটা দরকার। এইবার বটি দিয়ে তরকারি কাটতে শুরু করলাম, হাত দিয়ে কাজ চালাইতেছো, জবানে মাওলা পাকের নামের জিকির চালু রাখো। হাইরে তরকারিটা ওই চুলার মধ্যে দিলা, আস্তে আস্তে করে নাড়াইতেছো, চামচ দিয়ে নাড়াইতেছো, জবানে মাওলা পাকের জিকির চালু রাখো। এমন আমলটুকু যদি করতে পারো মা, আমি তোমাদেরকে বলে যাই, এমন রান্না করে যদি তোমার পরিবারের সদস্যরে খাওয়াও, তোমার স্বামী, তোমার মেয়েটা, তোমার ছেলেটা যুগের ওলি হবে, কোনো সন্দেহ না। ঠিক কিনা বলো? তুমি মনে কইরো না গো মা, শুধু মজাদার রান্না করে খাওয়াইলেই ভালো, না না, কিছু আল্লাহওয়ালা, কিছু আল্লাহর বান্দির রান্না আছে, যে রান্নায় বরকত আলাদা খুঁজে পাওয়া যায়। ঠিক না বেঠিক বলেন না? হ্যাঁ, পারবেন না এটা ইনশাআল্লাহ? আপনারা পুরুষ যারা আছেন, ব্যবসা বাণিজ্য করেন, দোকানের কাজ চলতেছে, হাতে হাতের কাজ করতে থাকেন, পায়ে পায়ের কাজ করতে থাকেন, জবান দিয়ে জিকির চালু রাখেন। ঠিক না বেঠিক? জোরে বলো। হাতে চলবে হাতের কাম, বলো হাতে চলবে হাতের কাম, পায়ে চলবে পায়ের কাম, হাতে করব হাতের কাম। কয় না, সবাই বলে না, বলো হাতে করব হাতের কাম, পায়ে করব পায়ের কাম, জবানে তুমি চালু রাখো, জবান তুমি চালু রাখো, আমার মালিক আল্লাহর নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বিরক্ত হইতেছেন আপনারা, দিলটা উজাড় করে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে। আর কিছু কবুল না হলে অন্তত আজকের জিকিরটুকু মাহফিলে কবুল হয়ে যাক। জবান খুলে মাওলা পাকের জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা কষ্ট হয়। আয়াতে কারিমা তিলাওয়াত করেছে, আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শোনো, অগণিত মাখলুক আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে বানাইলাম,
কত মাখলুক আল্লাহ বানাইলেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যেমন করে আল্লাহ তাআলা দুনিয়া বানাইলেন, দুনিয়ার মধ্যে অগণিত প্রাণী মাখলুক আল্লাহ বানাইলেন। আমরা বলি মাঝে মাঝে, উদাহরণ দিয়া বলে 18,000 মাখলুকাত। হিসাব করেন তো, গনে হিসাব করলে এর থেকে অনেক বেশি পাওয়া যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এটা হলো একটা জগৎ, এমন আরো 40,000 জগৎ আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন। প্রত্যেকটা জগতে পর্যাপ্ত পরিমাণ মাখলুক আল্লাহ তাআলা বানায় রাখছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই সব মাখলুকদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, দুইটা জাতিকে আমি আল্লাহ বানাইলাম, এক মানব জাতিকে, আরেক জিন জাতি। এই দুইটা জাতিকে আমি আল্লাহ তাআলা আমার গোলামের জন্য বানাইলাম। কার গোলামের জন্য বানাইছে? কার গোলামের জন্য? আঙ্গুল উঁচা করে চিৎকার করে বলেন না, কার গোলামের জন্য? আর জোরে বলো, কার গোলামের জন্য? মানব জাতি আর জিন জাতি, দুইটা দলকে, দুইটা জাতিকে আল্লাহ বানাইছেন তার গোলামের জন্য। তাইলে আমাদের পরিচয়, আমরা সব হলাম আল্লাহর গোলাম। আমাদের পরিচয় কি বলেন? আবার বলেন, আমাদের পরিচয় কি? আমাদের মুনিব কে? আমাদের রব কে? জোরে বলো। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন দিল উজাড় করে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মন তারি অনুভব, দামে দামে তন মন তারি অনুভব। আল্লাহ আমার, আবার আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের রবকে আঙ্গুল উঁচা করে বলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দুপুরের খানা খেয়ে ঘুমিয়ে আছেন বিছানায়। দরজার কাছে একজন দাঁড়ায় বলতেছে, আল্লাহু কারীম, আল্লাহু কারীম। পড়েন না, আল্লাহু কারীম, আল্লাহু কারীম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে আওয়াজ শুনে একটা লাফ দিয়ে দাঁড়ায় গেলেন। কে এত চমৎকার করে আমার মালিকের নামটা ধরে ডাকো? ডানে আর বামে তাকায়, কোথাও খুঁজে পায় না কে আমার মালিকের নামটা ধরে ডাকে। একটা দৌড় দিয়া দরজার সামনে দাঁড়ায় গেছেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। দরজার সামনে দাঁড়াতেই তাকায় দেখেন গেটের সামনে একজন ভিক্ষুক দাঁড়ায় দাঁড়ায় মালিকের নামের ডাক দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম এক দৌড় দিয়া ভিক্ষুকের সামনে দাঁড়ায় দিয়া ডাক দেয়, ভাইরে, তোমার কণ্ঠে আমার মালিকের নামের ডাকটা বড় মজা লাগে। তুমি যখন কণ্ঠ ভরে আমার মালিকের নামের ডাক দাও, আমার শুনতে খুব মজা লাগে। ভাইরে, আমাকে ডেকে ডেকে তুমি আরেকটু শোনাইবান কি বলো? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকিয়ে ভিক্ষুক বলেন, ভাই, একবার দুইবার তিনবার হয়ে গেল, বারবার করে শোনাইলাম, বিনিময়ে কিছুই নিলাম না, টাকা চাইলাম না, পয়সা চাইলাম না। যদি এখন আমার মালিকের নামটা ধরে ডাক দিতে হয়, আপনি আগে বলেন না বিনিময়ে কি দিবেন। বিনিময়ে যদি কিছু দেন তাইলে ডাকবো, নয়তো ডাকবো না। এই ভিক্ষুককে সাধারণ কেউ না, এই আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে মানুষের সুরত ধরে ভিক্ষুকের বেশে এসে দাঁড়াইছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তো আর জানেন না কে দাঁড়ানো, সামনে দাঁড়িয়ে গেলেন, ভাই, তোমার জবানে আমার মালিকের নামটা এত মজা লাগে, এত মজা লাগে, এত মজা লাগে,
আমার মালিকের নামটা ডেকে একটু শোনাও। যদি বলো আমার জীবনের যত সম্পদ আছে সব সম্পদগুলো তোমার দেওয়ার জন্য তৈয়ার আছি। যাও ভাই রে, আমার জীবনের সব সম্পদগুলো তোমারে দিয়ে দিলাম, তাও আমার মালিকের নামটা একটু ডাক দিয়ে আমাকে শোনাও। একবার ডাক দিয়ে আবার চুপ করে দাঁড়াস। এবার আবার ডেকে বললেন, ভাই কেন চুপ হয়ে থাকলা, ডাক দাও। জিবরিল আমিন মানুষের সুরত ধরে ভিক্ষুকের বেশ নিয়ে বলেন, ভাই রে একবার ডাক দিয়েছি আপনার সম্পদ দিলেন, তো এখন আবার যদি ডাক দেই তো আবার কি দিবেন বলেন? বিনিময় ছাড়া ডাকবো না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এবার যদি আমার মালিকের নামটা ধরে আমাকে ডাকো, আমি তোমার সামনে দাঁড়ায় বললাম আমার বাদশাহী পুরোটা তোমারে দিয়ে দেব, এরপর মালিকের নামের বিনিময়ে আমি পাইতে চাই। আল্লাহু আকবার। আবার একবার জিবরিল আমিন মালিকের নাম ডাক দিয়ে চুপ করে দাঁড়ায়। পয়গম্বর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায় আছেন, আর ডেকে বলেন, ভাই বাড়ি কোথায় তোমার জানি না, ঠিকানা কোথায় তোমার জানি না, নাম কি তোমার জানি না, তবে তোমার কণ্ঠে আমার মালিকের নামের ডাক শুনলে বড় মজা লাগে, বড় আনন্দ লাগে। ভাই রে একবার ডাক দিয়েছো, যত সম্পদ ছিল দিয়ে দিলাম, আবার বাদশাহী চাইছো তাও দিয়ে দিলাম, এখন কেন মালিকের নামটা ডাক করা বন্ধ করে দিয়েছো? আরেকটা বার ডেকে একটু আমার মালিকের নামটা আমারে শোনাও না। পয়গম্বরের দিকে তাকিয়ে জিবরিল আলাইহিস সালাম বলেন, এবার যদি মালিকের নাম ধরে ডাকি আপনি আমারে বিনিময় কি দিবেন বলেন না? বলে, ভাই জিবরাইল শোনো, দেওয়ার মতো কিছুই না, সম্পদ ছিল দিয়ে দিলাম, আমার বাদশাহী ছিল তাও দিয়ে দিলাম, তবে দেওয়ার মতো আমার কাছে একটা জিনিস আছে। আমি যতদিন জমিনে বেঁচে থাকবো বাকি জিন্দেগির জন্য তোমার গোলাম হয়ে গেলাম, আমার গোলাম বানানা, তবু মালিকের নামটা ধরে আমাকে ডাক দিয়ে 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 আমারে শোনাও। আলহামদুলিল্লাহিল্লাযী আহাতা বিকুল্লি শাইইন ইলমা وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي নবগ্রাম ইসলামাবাদ মদিনাতুল উলুম মাদ্রাসা ও আল মাহমুদ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক 2 দিনব্যাপী ওয়াজ মাহফিলের সমাপনী দিবস আজ 9 নভেম্বর 2025 রোজ রবিবার। আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত হযরত উলামায়ে কারাম, সম্মুখমানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর যে আওয়াজ দিয়েছেন পাওয়ার আরো বাড়াতে হবে। তৈয়ার আছেন ইনশাআল্লাহর? খুব জোর নাই, তৈয়ার আছেন? যুবকদের সংখ্যা মাশাআল্লাহ তো কম না, তো আওয়াজ যা দিচ্ছেন তাতে আমার হয় না, আওয়াজের পরিমাণ আরো বাড়াতে হবে। তৈয়ার আছেন ইনশাআল্লাহ? আরো জোরে তৈয়ার আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কণ্ঠটা উজাড় করে এবার বলেন তো আলহামদুলিল্লাহ। আমাদের এই কণ্ঠ দান করেছেন কে? এই যে আমরা কথা বলছি সবাই, এই কণ্ঠ কে দান করেছেন জোরে বলেন। তো আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে আল্লাহর নামের জিকির করব, আল্লাহর নাম নেব। তৈয়ার ইনশাআল্লাহ? জোরে আওয়াজ করে ডাক দেন আল্লাহ, আরো জোরে আল্লাহ, জবান খুলে গলা ফাটায় আল্লাহ। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো, ও তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। বলেন না, তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো, হো তুমি ছাড়া কেউ নেই, তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো, তুমি ছাড়া কেউ নেই। আরো জোরে জবান খুলে, তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে, তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে তার ছবি আঁকবো, তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে, হো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। জোরে ডাকেন আল্লাহ, জবান খুলে আওয়াজ দিয়ে ডাকেন আল্লাহ। দিলটা উজাড় করে মালিককে ডাক দেন না আল্লাহ। এ নামের ডাকে মজা আছে না নাই? জোরে বলেন।
গোটা পৃথিবীর মধ্যে 4টা ডাক, যেই ডাকের কোনো তুলনা হয় না, বিকল্প হয় না। এর মধ্যে এক ডাক হলো আমার মালিকের ডাক, আল্লাহ নামের ডাক, জোরে ডাক দেন। দ্বিতীয় আমার নবীর নামের ডাক, এই নামের কোনো বিকল্প হয় না। 3 নম্বর মা নামের ডাক, এই ডাকের কোনো বিকল্প হয় না। 4 নম্বর বাবা নামের ডাক, এই ডাকের কোনো বিকল্প হয় না। গোটা দুনিয়ার সব মানুষগুলো ডাকতে ভেজাল আছে, কিন্তু এই 4টা ডাকের মধ্যে কোনো ভেজাল নাই। চিল্লায় বলো ঠিক কিনা? আওয়াজ করে আবার ডাকেন আল্লাহ। জীবনে তো অনেক ডেকেছেন, আজকে একটু দিলটা উজাড় করে ডাক দিবেন, দিল থেকে ডাক দিবেন। ঠেকায় পড়লে, বিপদে পড়লে তো আল্লাহকে ডাকি, এটা তো ডাকা হয় ভিন্ন। আজকে দিলটা উজাড় করে আল্লাহকে ভালোবেসে একটা ডাক দেন তো। চক্ষুটা বন্ধ করে, আগে বুঝেন, আগেই ডাকেন না। চক্ষুটা বন্ধ করে দিল থেকে মোহাব্বত করে একটা ডাক দেন, আল্লাহ। আরো জোরে আল্লাহ। তাই তো সারাক্ষণ ডাকি তোমাকে, ভালোবেসে কাছে টেনে নাও আমাকে। তাই তো সারাক্ষণ ডাকি তোমাকে, ভালোবেসে কাছে টেনে নাও আমাকে। বলো, তাই তো সারাক্ষণ ডাকি তোমাকে, ভালোবেসে কাছে টেনে। হৃদয়ের গহীনে আছো তুমি, ভালোবেসে চিরদিনই রাখবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তার ডাকবো। ও তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তার ডাকবো। তুমি ছাড়া কেউ নেই, তুমি ছাড়া কেউ নেই, ভালোবেসে তার ছবি আঁকবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তার ডাকবো। বলো, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তার ডাকবো। বলেন আল্লাহ নামের ডাকে মজা আছে না? আছে না? বলে দুনিয়ার যত ডাক আছে, ডাকের মধ্যে স্বার্থ লুকায়িত আছে। আমার মালিককে ডাকলে রব আদা করেছে, উদউনি আস্তাজিব লাকুম। গোলাম রে, মুসিবতের মধ্যে পড়ে গিয়েছো, বিপদের মধ্যে পড়ে গিয়েছো, আমি আল্লাহ তাআলাকে যদি ডাকার মতো ডাকতে পারো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেওয়ার জন্য তৈয়ার। রব তো ডেকে বলেন, ওয়াইদা সালাকা ইবাদি, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। বান্দা মুসিবতের মধ্যে পড়ে গেলা, বিপদের মধ্যে পড়ে গেলা, আমি আল্লাহ তাআলাকে ডাকো, আমি আল্লাহ তাআলাকে ডাকো। আমি আল্লাহ তাআলাকে ডাকলে আমার তোমার ডাকের সাড়া দেওয়ার জন্য তোমার কাছে এসে দাঁড়ায় যা। জন্য মালিককে ডাকতে রাজি না? জোরে বলেন, জোরে বলেন। সকালেও ডাকবেন, বিকালেও ডাকবেন, রাতেও ডাকবেন। মালিকের নামের ডাকটা এত মজার ডাক, এটা দাঁড়িয়েও মালিককে ডাকা যায়, বসেও আমার মালিকরে ডাকা যায়, শুয়েও আমার মালিকরে ডাকা যায়। বলেন ঠিক কিনা? আমরা তো রবের নামে ডাকের মজা পাই না, এই জন্য আল্লাহ মুয়াজ্জিনরে দিয়ে ডাকায়। আমরা মসজিদে হাজিরাও দিতে জানি না। ঠিক না? ঠিক না? ঠিক না? নবীরা সাহাবায়ে কেরাম তো মালিকের নামে ডাকে মজা পাইতেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন?
দুপুরের খানা খেয়ে বসে আছেন, হঠাৎ করে শুনতেছেন দরজার কাছে দাঁড়ায়া এজন্য মজা করে ডাকতেছেন। তো আমাদের এলাকার এটা বাংলাদেশের মানুষের নসিব খারাপ, এরা বাচ্চাদেরকে নিয়ে দ্বীনের পথে আসে না, ইসলামের রাস্তায় আসে না। অনেক সময় ঘরে বাবায় বাচ্চারে পাঠায় দেয়, তুই গিয়ে ওয়াজ হই না, আমি তো খুব বুদ্ধিমান, এজন্য আমার ওয়াজ টোয়াজ শোনার লাগে না। নবীজির সাথে ছোট ছোট বাচ্চারা সাহাবীর হাত ধরে ধরে নবীর কাছে আসতেন। এর মধ্যে ছোট্ট সাহাবীর নাম পড়ে গেছে, মনে পড়বো বলবো? হযরত তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু, ছোট্ট একজন সাহাবী, কিশোর বয়সের ৮-৯ বছরের এক বাচ্চা। এখানে ৮ বছরের বাচ্চা আছে কেউ? দেখি দেখি ৮ বছরের একজন দাঁড়াও তো দেখি। কে এটা? এটা কোনটা কোনটা? দাঁড়াও তো দেখি। কত বয়স, কত তোমার? এটা পিছনে, হ্যাঁ ৮ বছর। এটার বয়স কত? মাশাআল্লাহ। আচ্ছা, এই ছোট্ট বাচ্চা দাঁড়াও না দেখি দেখি, এই ছোট বাচ্চা কি বুঝে? বোঝার কোনো বয়স হয়েছে? বলেন না, বোঝার বয়স হয়েছে? এই বাচ্চা যদি কোনো কথা বলে তো আমি আপনি চিন্তা করবো, আরে বেটা বাচ্চা মানুষ কি কথা বলে না বলে, বাবা তুই থাম, কথা কইস না, এমনি তো বলি না। এরকম একটা ছোট বাচ্চা, ৮-৯ বছরের বাচ্চা, বসো, বাবার হাত ধরে নবীজির দরবারে যাইতেন। বাচ্চাটার নাম হলো তালহা। নাম কি? বাবার নাম হলো বারা, এই জন্য তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু আনহুমা। তো বাচ্চা ছোট কারণে বাচ্চার একটু দূরে বসায় রেখা বাবা নবীজির সামনে বসে কথা বলতেন। লম্বা কথাবার্তা শেষ হয়ে গেলে বাচ্চাটার হাত ধরে বাড়ি নিয়ে যেতেন। তো ঠিক এমনি একদিন কথাবার্তা শেষ করে বাচ্চার হাত ধরে বাড়িতে নিয়ে যায়, এমনি করে হাত ধরা তো বাবা খেয়াল করতেছে বাচ্চা হাত মোছরাইতেছে। কিরে কি হলো? তুমি যে এতক্ষণ নবীজির সামনে বসে বসে কথা বললা, তোমার স্পেশাল এত কথা নবীর সাথে আছে, আমার কি কোনো স্পেশাল কথা থাকতে পারে না? এই ছোট বাচ্চা এরকম, এই জন্য আরে দাঁড় করায় দেখাইলাম। ছোট বাচ্চা, ৮ বছর ৯ বছরের বাচ্চাটা আবেগ নিয়ে বলতেছে, আব্বু তুমি যে কথা বললে নবীর সামনে, তোমার তো স্পেশাল কথা আছে, আমারও তো একটা কথা থাকতে পারে। বাচ্চা বাবার দিকে তাকায় আছে, বাবাও বাচ্চার দিকে তাকায় আছে। হাতটা একটু ছেড়া দাও না, নবীর সাথে গিয়ে একটা স্পেশাল আলাপ করে আসি। আরো জোরে বলেন, কি নবী আমারা, কি নবী বাচ্চাদের কাছে এত মহাব্বতের সাথে আসতেন। বাচ্চারা নবী আলাইহিস সালামকে দেখলে নবীজির একদম কোলের কাছে, পায়ের কাছে, জামার কাছে শরীর ঘেঁষে ঘেঁষে দাঁড়াইতেন, শরীর ঘেঁষা দাঁড়াইতেন নবীর সামনে। আর বাচ্চারা নবীজিকে এমন ভাবে চিনত যে এরা বাবার থেকে মনে হয় যেন নবী অনেক আপন। এই জন্য আমি আমার আলোচনায় বলি যে মক্কা থেকে হিজরত করে যেদিন নবীজি মদিনায় গিয়েছেন, 450 কিলোমিটারের পথ, কোথায় মক্কা আর কোথায় মদিনা। এই মদিনার ছোট ছোট বাচ্চারা তো আমার নবীকে চিনার কথা না, চিনার কথা বলেন না ভাই, চিনার কথা। কিন্তু দেখেন তো আমার নবীকে মদিনাতে আমন্ত্রণ জানানোর জন্য ছোট ছোট বাচ্চাগুলো কাতার করে দাঁড়ায় গেছে। হ্যাঁ, কাতার করে দাঁড়ায় গেছে। আবার নবীজি ঢুকতেছেন তো ছোট ছোট বাচ্চাগুলো নবীজির চেহারার দিকে তাকায়া কবিতা আবৃত্তি করতেছে। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, পারলে পড়েন, ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا
جئت شرفت المدينة مرحبا يا خير دار طلع البدر علينا بثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع ছোট ছোট বাচ্চাগুলো এমন কবিতা আবৃত্তি করে নবীকে যে আমন্ত্রণ জানালেন বলেন তো এই ছোট ছোট বাচ্চারা আমার নবীর চিনলো কেমনে তখন তো টেলিভিশন ছিল না যে টেলিভিশনে আমার নবীকে দেখছেন ইউটিউব আলাইহিস সালাম ছিল না কি কথা কন না আল্লামা ফেসবুক আর মাওলানা চ্যাট জিপিটি আছিল না কি কথা কয় না আমার নবীকে চিনলো কেমনে ওরা আমার নবীকে তো ইউটিউবেও দেখে নাই ফেসবুকেও দেখে নাই আবার এখন তো নেতারা মাশাআল্লাহ ওই যে গাছে 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 ঝুলে না কথা কয় না লোকগুলা গাছে ঝুলে ঝুলে এক একজন নেতা মাশাআল্লাহ বড় বড় নেতা নবীর যুগে তো এটাও ছিল না এই ছোট ছোট বাচ্চাগুলো আমার নবীকে এত মহব্বত করলো কারণ কোথায় এর কারণ হচ্ছে মায়ের কাছে বাবার কাছে বড় ভাইয়ের কাছে বড় বোনের কাছে আত্মীয় স্বজনের কাছে নবীর কথা এত বেশি শুনেছে শুনতে শুনতে এরা মনে করলো আমার নবী যেন কত আপন নবী যেন কত আপন রাহমাতুল লিল আলামিন যখন উটের পিঠে সওয়ার হয়ে ঢুকতেছেন বাচ্চাগুলো নবীজির দিকে তাকাইছেন তো নবীজি তাকায় দেখতেছেন ছোট ছোট বাচ্চার নবী দেখতে কষ্ট হয় তো রাহমাতুল লিল আলামিন লাফ দিয়ে জমিনে নেমে গেছেন বাচ্চাগুলো নবীকে ঘেরাও করে ধরেছে আর নবীজির পায়ের কাছে মাথার কাছে নবীজির পুরো শরীরটা ঘেরাও করে বাচ্চারা দাঁড়িয়ে আছে আবেগ আপ্লুত হয়ে নবীজি চোখের পানি ছেড়ে কান্না করেন মদিনার বাচ্চারা আমাকে জানো মক্কা থেকে কেন বিতাড়িত করা হয়েছে আমার আপন চাচা আমার আপন ভাইয়ারা আমার লোকজনগুলো আমাকে মক্কা থেকে বিতাড়িত করেছে তোমরা যে আমাকে কবিতা আবৃত্তি করে রিসিভ করছো জীবনভর এমন মহব্বত করবা তো বাচ্চাগুলো উত্তর দেয় পয়গম্বর আল্লাহর কসম আমাদের জীবন থাকতে আপনার যাররা পরিমাণ ক্ষতি হতে দেব না ছোট ছোট বাচ্চাগুলো এর মধ্যে একজন মুআজ আর একজন মুআব্বিস বদরের যুদ্ধে গিয়েছিলেন জানা আছে না খবর বদরের যুদ্ধে গিয়েছিলেন তো নবীজি জিজ্ঞাসা করেন শর্তে তো মিলে না তোমাদের সাথে শর্তে মিলে না তো বয়স্ক লোকদেরকে নিয়ে মুজাহিদদেরকে নিয়ে যুদ্ধে আসবো তোমরা তো ছোট মানুষ আসলা কেন বলে হুজুর ওই যে তখন ওয়াদা করেছিলাম এখন শুনলাম বদরে নাকি আপনাকে মারতে আসতেছে কাফিররা এই জন্য মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছি হয়তো আমরা মরবো নয়তো আবু জাহালকে মারবো এছাড়া বাড়ি ফিরে যাবো না তিনটা জিনিস ভালো বুঝেন তাইলে পুরো কথা বুঝতে সহজ হবে আমরা হলাম আবেদ আল্লাহ হলেন মাহবুদ আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করি যাকাত দেই এটা হলো ইবাদত কারণ আবেদ কাকে বলে যিনি গোলামি করেন তাকে বলা হয় আবেদ যার গোলামি করা হয় তাকে বলে মাহবুদ যার মাধ্যমে যেই জিনিস পদ্ধতির মাধ্যমে গোলামি করা হয় ওই পদ্ধতির নাম হলো ইবাদত তাহলে আমরা নামাজ পড়তেছি নামাজ হলো ইবাদত কথা কয় কারণ আমরা নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি করতেছি ঠিক না নামাজ হলো ইবাদত আমরা হইলাম আবিদ আল্লাহ হলেন কথা কয় না তো আমরা হলাম আবিদ আল্লাহ মাহবুদ নামাজ পড়ে আল্লাহর গোলামি করতেছি এখন যেই বান্দা আজান শুনেছে কিন্তু নামাজ পড়ে নাই এই যে নামাজ পড়লো না কার কথায় শয়তানের কথায় তাইলে সে মাহবুদ আল্লাহকে বানাইলো না শয়তানরে বানাইলো দেখছেন কথা কয় না কারে বানাইলো আবেদ তো সেই মানুষটা যে গোলামের নিজস্ব কোনো অস্তিত্ব থাকার কথা না আপনাদের এই যুগে এখন বুঝবেন না একটা সময় দাস দাসীর প্রচলন ছিল দাস দাসী কেমন মালিক টাকা দিয়ে মানুষ কিনে আনতো ওর নিজস্ব কোনো অস্তিত্ব ছিল না ইনকাম করলে মালিক পাবে ইনকাম করলে কে পাবে মালিক পাবে যা কাজ করবে সব মালিকের লাভ ওর কোনো লাভ নাই নিজস্ব কোনো ইচ্ছা শক্তিও নাই মালিক যদি বলে দাঁড়ায় থাকো তো দাঁড়ায় থাকবে
মালিক যদি বলেন বসো তো বসে থাকবে, মালিক যদি বলেন হাঁটো তো হাঁটতে থাকবে, মালিক যদি বলেন এই কাজ করো তো কাজ করতে থাকবে। এখন বলবেন যদিও দাস দাসীর প্রচলন নাই, কিন্তু এই যুগে কর্মচারীর প্রচলন আসেনি? আপনি দোকানে একজন কর্মচারী রাখছেন, ৮,০০০ টাকা মাত্র বেতন দেন, এই ছোট্ট কর্মচারীটা আপনার জন্য দোকানে কাজ করে, এর একদিন বললেন চা নিয়ে আয়, প্রত্যেক দিন ৪০ কাপ চা আনে ছেলেটা, আছে না? কারণ যত কাস্টমার আসে সবাই এক কাপ চা খাওয়াইতে হয়। কথা বলে না তো লোকগুলো। যে মানুষ একটা ফ্রিজ কিনবে, আপনি ফ্রিজ বেচছে তো ৫,০০০ টাকা লাভ করছেন, চিন্তা করেন এক কাপ চা খাওয়াই দেয়, যদি আরেকদিন আরেক কিছু লাগে চলে আসবে। পাঠাইছেন কারে? ওই কর্মচারীটারে, যা চা নিয়ে আয়। আবার একদিন পাঠাইলেন একটু মজো নিয়ে আয়। মাঝে মাঝে এটা কই আবার 7 আপ 8 কোকা-কোলা ফান্টা কিনে আনতে পাঠায়েন না, এটা ইয়াহুদি গরু পণ্য। আসতে গেলো কেন? জোরে বলেন। এটা আমাগর টাকা দিয়ে কিনা আমাগর এই টাকার লাভ দিয়া আমাগর জন্য অস্ত্র কিনা আমাগর গুলি করতেছে। এটা বুঝলে ভালো, না বুঝলে তোমার কপাল পোড়া। ঠিক না? ঠিক বলো। মুসলিম জাতি ছিল গোটা বিশ্বের মধ্যে সব থেকে হুঁশিয়ার জাতি, সব থেকে বুদ্ধিমান জাতি। আর এখন আমরা গোটা জাতির মধ্যে সব থেকে মূর্খ জাতি। কাফির গুলো আমাদের মাথার উপরে বসা বসা লবণ রেখে পরে বড়ই খায়। ঠিক না? ঠিক বলো। নয়তো স্বাধীনতার ৪৪, ৫৪, ৫৫ বছর হয়ে গেল, এই দেশটাকে যারা শাসন করছে, শাসনের নামে বারবার করে জুলুম আর নির্যাতন আর অত্যাচার করছে। ঠিক কিনা করে বলো। এরা শুধু অত্যাচারই করে যাচ্ছে তোমার আমার প্রতি। ভোট দিয়ে খালি এক একজনের ক্ষমতায় বসাই, মাশাআল্লাহ, আর জাগরই বসাই, এরাই খালি বসা, মানে এটা দস্তরখান পাইছে আর কি। বাংলাদেশটা কি দস্তরখান? যে আসে ডাইনিং টেবিল আর কি, আইসেই কোনো কথা নাই। ড্রয়িং রুমের অবস্থা কি খবর নাই, ডাইনিং রুমের অবস্থা কি খবর নাই, বেডরুম আছে না নাই খবর নাই, সুকেজ আলমারি আসেনি খবর নাই। যা রান্না পায় আইসা তাই খাওয়া শুরু করে। আচ্ছা ভাই, খাইতে অসুবিধা নাই, খাই শুধু ভালো, পাতিলাটাও লয়া জায়গা। কথা কন না তো? দেখেন না, পদ্মা সেতু একটা করে ৩টা টাকা খাইছে, হুজুররা খাইছে, আপনারা মনে করলেন? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালারা। হ্যাঁ, তবে হ্যাঁ, এই ক্ষমতাটাকে যদি তুমি তোমার জাতির খেদমতের নিয়তে করো, এই ক্ষমতা যদি তোমার দেশের উন্নয়নের জন্য করো, তাহলে নিজের পেটে কিছু ঢুকাইতে পারবা না, জনগণকে কিছু দিতে পারবা। আলহামদুলিল্লাহ, বুকে হাত দিয়ে বলি, নিজে কিছু খুব করতে পারি নাই, কিন্তু জনগণরে মাশাআল্লাহ কিছু দিতে পেরেছি। আল্লাহ শুকর। নিজের অবস্থা আগের তুলনায় আরো খারাপ হয়েছে, কারণ আগে তো মাশাআল্লাহ আপনা করে এনে চিল্লাইলে ফিল্লাইলে যা টাকা পয়সা দিতেন, আমার তো খরচ ছিল না মাশাআল্লাহ, কিন্তু এখন তো খরচ বাড়ছে, খালি এলাকায় নিয়ে ঢালতে হয়। এখন অনেকে বলবেন চেয়ারম্যানি করে টাকা মাইসে কামায়, আপনি খরচ করে কে? এটা কারণ হইলো, আমি হিসাব নিকাশ করে দেখছি, হালাল উপায়ে চেয়ারম্যানে দিয়ে টাকা কামাই করার সুযোগ নাই। সরকার আমার বেতন দেয় ১০,০০০ টাকা। কত কথা কয়? তাও ১০,০০০ পুরো সরকার দেয় না, সরকার নিজে দেয় ৪,৫০০। কত? ৪,৫০০। আর বলছে বাকিটা চাইলে ইউনিয়ন পরিষদের ইনকাম থাকলে নিতে পারে। তো আমি চিন্তা করলাম, ১০,০০০ করে বেতন হইলে টোটাল ৫ বছরে ৫ বরং ৬০ মাস, কয় লাখ টাকা বেতন পাইলাম? দেখছেন এতক্ষণ লাগে বলে হিসাব মিলে দে, ১,০০০ কোটি টাকার হিসাব মিলে বিদেশ পাচার করে এলাম, তখন হিসাব খুব মিলে। কারণ ১০,০০০ টাকা কইছি তো হিসাব মিলে না। না কত? ৬ লাখ টাকা বেতন পাওয়ার জন্য বুঝি ২.৫ কোটি টাকা খরচ করো চেয়ারম্যানিতে। কত খরচ? কত এদেশের চেয়ারম্যান কর খরচ না? ২.৫ কোটি। বাবারে বাবা, জায়গা বুঝা ২-৪-৫ কোটি খরচ করে চেয়ারম্যান সব। তো সরকার তোমার বেতন দিবে কত? তুমি যে ৪ কোটি ৫ কোটি খরচ করলা, তখনই তো কার জমির কোন সমস্যা পেঁচ একটা লাগাই দিয়া এর কাছ থেকে খায় ২০,০০০, ওর কাছ থেকে খায় ১৫,০০০। কি ঠিক না? ঠিক জোরে বলেন।
চুরি, চাউল চুরি, ত্রাণ চুরি, টিয়ার, কাবিখা এগুলো চুরি করে খায়। ঠিক না বে ঠিক জোরে বলো। তবে বলবো আমি আপনাদেরকে বলে যাব, এই গম চুরি আর ত্রাণ চুরি আর কাবিখা চুরি, রাস্তা চুরি 24-এর আগে চলেছে। এটা 24-এর পরবর্তী বাংলাদেশ। আমার ছাত্র ভাইয়েরা রক্ত দিয়ে বাংলা নতুন করে আবার স্বাধীন করেছে। এই নতুন বাংলাতে কোন চোরটাকে ক্ষমতায় দেখতে চাই না, ইসলামকে ক্ষমতায় দেখতে চাই, ইসলামকে দেখতে চাই। কে চোর যাবে না ইসলাম ক্ষমতায় যাবে? হ্যাঁ, ইসলাম ক্ষমতায় যাবে। আমাদের সমস্যাটা কোথায় জানেন? আমাদের সমস্যা হলো আপনাদের নোয়াখালীতে তো মনে হয় জাহাজ, স্টিমার, ট্রলার একটু কম চলে, ঠিক না? আচ্ছা, লঞ্চ দেখছেন তো? আমাগর মাশাআল্লাহ বরিশালে এটা খুব ভালো চলে, এই জন্য আমাগরে কয় বরিশালে খেতার গাটি। কিন্তু জানে না যে বরিশালের মানুষের জার্নি জীবনের সব থেকে বাংলাদেশের লাক্সারিয়াস জার্নি। আমাগর যাকে একটা মাশাআল্লাহ কেবিন আছে, নগরে হারা দুনিয়াতেও তা নাই। যাক, এটা কইলাম না, আপনারা সামনে আবার বিভাগ পেয়ে যাইবেন কোন দিকে কোন জেলায় আছি, বলা যায় না। আল্লাহ হেফাজত করেন, আমিন বলেন। দেশ কোনোটাই খারাপ না, কোনোটাই, সব জায়গায় কিছু খারাপ কিছু ভালো আছে। আল্লাহ খারাপগুলোকে ভালো বানায় দিক, ভালোদেরকে আরো ভালো বানায় দিক, জোরে বলে না আমি। তো যা বললাম, এই যে জাহাজগুলো বা ট্রলারগুলো দেখবেন, ট্রলারের নিচে যে ইঞ্জিন আছে, ইঞ্জিনের সাইলেন্সার যেখান থেকে ধোঁয়া ওঠে, এই সাইলেন্সার এটা কিন্তু প্রচন্ড গরম হয়, ঠিক না? এক বোকায় গিয়া কি করলো, এই সাইলেন্সারে পিঠটা ঠেকায়া বসছে। ভালো আছে না? পুরা শুরু হয়েছে। সাইলেন্সার গরম না? আরে ভাই, এত কিছু বুঝাইতে পারলাম না। আপনাদের মোটর সাইকেল আছে না, যে পোলাপান চালায়, আপনি মোটর সাইকেল ছাড়ছেন হলো সেই ধরেন ফেনীর থেকে বা ওই পদুয়ার বাজার বিশ্ব রোড থেকে চালায়া মাত্র এসব বাড়িতে বসছেন, তো এর মধ্যে একজন গিয়া সাইলেন্সারের উপরে জুতা ছাড়াই পাও দিছে। পায়ের অবস্থা কেমন? পা দিয়েই চিল্লাইতেছে, মরে গেলাম রে, পড়ে গেল রে, শেষ হয়ে গেলাম। একজন বুদ্ধিমান কয়, বেটা পাটা সরা না, তাইলেই তো হয়। কয় না, সরাবো না। সে সাইলেন্সার থেকে পা সরাবে না, কিন্তু পোড়া থেকে বাঁচতে চায়। আমাদের বাংলাদেশের মানুষের অবস্থা এমন, গণতন্ত্র থেকে বের হতে পারছে না কিন্তু সে শান্তি চায়, রাজতন্ত্র থেকে বের হতে পারছে না সে শান্তি চায়, সমাজতন্ত্রের মধ্যে ডুবে আছে আর সে শান্তি চায়, জাতীয়তাবাদের মধ্যে ডুবে আছে আর সে শান্তি চায়, ধর্মনিরপেক্ষতাবাদের মধ্যে ডুবে আছে আর সে শান্তি চায়। খোদার কসম, ইসলাম ছাড়া কোনোদিন শান্তি আসে নাই, কোনোদিন আসবে না, আসতে পারে না। বলেন ঠিক কিনা? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা, ঠিক না? তাহলে আমাদের পরিচয়, আমরা রবের গোলাম, আমাদের মালিক মুনিব রবকে আঙ্গুল উঁচা করে চিল্লায়া বলেন। এই জন্য বান্দার সব সময় কাজ হলো, দায়িত্ব হলো, গোলাম নিজের কথায় চলতে পারে না, গোলাম মালিকের কথায় চলবে। ওই যে কর্মচারীর কথা বলতেছিলাম, কর্মচারীটা সারাদিন দোকানে 40 কাপ 40 বার গিয়া চা আনে, 50 বার গিয়া চা আনে, মাঝে মাঝে বাচ্চারে দিয়ে মজু আনান, মাঝে মাঝে একটু পানি আনতে পাঠায় দেন, আবার বলেন দোকানের মালটা ওখানে রাখ। কর্মচারী যদি আপনার দিকে তাকায় বলে, মালিক আপনি সারাক্ষণ শুধু চেয়ারের মধ্যে বসে বসে হুকুম করেন, প্রত্যেক দিন 40 বার 50 বার আপনারে চা খাওয়াই, একবারের চা আপনি এই না খান, চাকরি থাকবো না? কেন চাকরি থাকবে না? কারণ হলো তুই বেটা কর্মচারী, তোর দায়িত্ব হলো আমি মালিক তোকে মাস শেষে বেতন দেই, বেতন পে করি, 1 টাকাও তোর বাকি রাখি না। তোর দায়িত্ব হলো আমি যা হুকুম করব তা পালন করবি। আমার আল্লাহ বলেন, গোলাম ওই যে দোকানের মধ্যে কর্মচারী রাখছো, ওর প্রতি তোর কোনো অবদান নাই, ওকে বানাইছি আমি আল্লাহ, ওরে লালন পালন করেছি আমি আল্লাহ, ওর শরীরে শক্তি দিলাম আমি আল্লাহ, তুই শুধু মাস শেষে ওরে মাত্র 10,000 টাকা বেতন দিয়া সারাটা দিন গাধার মতো করে খাটাও।